বাবা কি ব্যাপার এত সবজি আনছো কেন? এগুলো আপনার বড় জামাই তরফ থেকে আপনার লাগে প্রীতি উপহার। এই আকলিমা, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? আব্বা মা দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা আনতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা আমি সরকারি চাকরিজীবী, তাছাড়া আমার একটা পরিচয় আছে। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। আবার আমার দিকে একটু খেয়াল করেন। আমার তো ভালো করে খেয়াল করবে যে এখন কিছু আঁকড়ে দিয়েছে না মাছ, এখনো রূপ এই মাথা কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা? বিশেষ করে ওদের বাড়িতে গরু থাকে না। প্রয়োজনে থাকবে না, আছে তো একটা আছে, সমস্যা নেই। না, সমস্যা না, এই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? এটা গরু সাইকোলজি, গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো না বলতাম না। আর এগুলো তুমি ঘাস করতে আসছো, টমেটো ঘাস। কোনো কালে তো সব লতা পাতা খাইছে বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি। মূর্খ কি বলতে আসছেন? আছে আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই আমার ভাইরা হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখতে পাবো তো চাকরি লইছে ঘুষ খাই যাও নিজে চাই। কোনো জ্ঞান নাই তোর, বেটা প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো এই শাকসবজি টমাটো পুরি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে। আপনার শরীর বড় ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এই তোর ভাত স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে, সাবধান করে দিই। হাতার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেল, কি কারণটা? আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগাই দিছি, তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে। মাছের মাথায় প্রোটিন আছে না ডিউটিন আছে আমি ভালো করে জানি। আমার এইটাই, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই জানো কি পাস? আহা এমনি বলতেছিস দুলা ভাই, আমার লজ্জা দেখো না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়, বড় দেখে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। আর বাবা তুমি খাওয়া শুরু করো। খাবো আর কি, বেয়াদবি খাইয়ে এই তো পেট ভরে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাইছেন, চোখ দিকে আছে হদে। আরে অর্জন নিতে শাকসবজি দরকার, আমি আনছি দিকে আমার খাইতে হবে ব্যাগ, তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি সব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা তুমি চিনো না তোমার বড় জামাই রে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাবো। আমি শোন পারবো টাকা দিতে? তোমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, এই জিনিসটা বড় যায় না। দুলাভাই আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নাই, মন্ত্র মাছের মাথা একটা কি লিখে সে আনছে বুঝলাম, আপনি আর আনতে পারতেন না, যাই হোক করেন, টস করেন। এটা তো তুমি জানতে পারতা। এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। তুমি আমার দিকে লাভ আছে, ওটা কি 3টা দিক 2টা দিক, আর দিকে যেটা আছে সেটাই আমার। কয়বার না না না, এটা সূক্ষ্ম কাজ দিয়েছে। আমার সাথে তুমি জিগাই না যে কি মুহে দুমকে দিয়ে বলতে সাপলা। হ্যাঁ আরে এটা একটা কাজ দিয়ে হইছে, এটার মধ্যে একটা খেলা, তো আমি খাবো না। ওরা লড়াই করলাম, চলো ওড়ো। অনুপা গাড়ি দিয়ে শুরু করি। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বলেন না কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না। কাশেম তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনারা অনেক ধন্যবাদ। এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, আমার মেধাটা তুমি বলতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। আমি বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ দিয়ে দেন আব্বা। নাও মাসুদ, জি প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট আর কিছু নাই? না আর কিছু নাই, ওইটা নিয়ে শুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। কাশেম নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। মুই কি লুলা, মুখে ঠ্যাং একটা কেন বুঝেন নাই? না। আর 2 ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি। ভাই একটু দাও, আমি একটু বুঝাই কই। এখানে এই যে আর 2টা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন ধরো, আর আমার লাগি আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের।
আপনার ঠ্যাং কি গেলাম আপনি লেগে যান আর অলরেডি চাইন আছে এই লুকিতে কি চাইন আছে আর এটা বেল ঢুকাইতে পারবে হুক আছে কোনো কিছু নাই এই যে দিচ্ছেন এইটা অপমান আজকে আমার যে অপমান করছে এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই শুনলাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু দায় আসে না আমার লাও লাও বেরতে থাকুন না লাও এখানে আর এক মুহূর্ত না চলো বাবা আমার বাবা ভালো তুমি শান্ত হও তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে এক্ষুনি দিতেছে এই প্যান্ট আচ্ছা প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাভাইরে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা প্যান্ট। এ মাসুদ তুমি ভালো হবে না আর ভালো আর কিছু তোমার নাই হ্যাঁ তোমার বাড়িতে কয় কমেন্ট আছে এই কথা বললে আমার আবার অপমান করছে একটা সিস্টেম আছে ছিল তো ভাইকে মারার খাওয়ানোর কোনো উপায় নাই লাও আরে কি যন্ত্রণা সরকারি বেসরকারি জামাই নিয়ে আমি যন্ত্রণায় পড়লাম এই মাসুদ ওনে টাকাও কাশামে টাকাও ফিরাও আরে কি আশ্চর্য ফিরাও আরে ফিরাইতেছি আসো 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 বাবা তুমি তোমার প্যান্ট কিনে দিতেছি আজকে প্যান্ট কিনে আমরা আপনাদের কি জিনিস ওরা ক্লিয়ার আমার দ্বারে নতুন জামাই তাহলে কি প্যান্ট আনছেন পুরান প্যান্ট ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে এ কত সালের পয়সা দেখতে লোক মাসুদ তুমি এখানে কি করতে আসো জবান কেউ কাজে নাকি কথা বলো বুঝবি তো কি করতে আসো কিছুই করতেছিলাম না ভাই। কিছুই করতে আসো না মুখে ধুয়া বাই দিল এতগুলো পেটের মধ্যে যাও দেয় কেউ ধুয়া বাই দিল কাছে কি দেই আব্দুল্লাহ ভাই আমি আছি এদিকে, আপনি যান আমি আসতেছি। মাসুদ তুমি যে খারাপ এটা ধরার আমি খুব চেষ্টার মধ্যে আছিলাম আল্লাহর ইশারা ধরিয়া লাগছে তুমি যে জিনিসটা খাইতে আসো দেখতে সিগারেট মনে হইতেছে কিন্তু সেন্ট তো আলাদা তবে কি বলেন, আমি একটু হালকা পাতলা সিগারেট খাই, তাই একটু বাড়ি থেকে লুকা খাইতে আসছি আর কি। এগুলো সবাই খায়। না এটা স্বাভাবিক, এটা সবাই খাইতে পারে, তাতে আমি মাইন্ডও করতাম না, কিন্তু এই সেন এই যে গন্ধ আসতেছে এক কোষ গঞ্জিকার গন্ধ যে পাইতেছ এটা আউল করবা কেমন তারা বিয়ের সময় প্রথম তোমার দেখতেই কইছি যে ছেলের চেহারা দেখতেই বোঝা যায় সে একজন গঞ্জিকে সেবক, 24টা ঘন্টা সে গঞ্জিকে সেবন করে, তোমাকে ফুল ফ্যামিলি ওরালি দিয়ে উঠলা। আব্দুল্লাহ ভাই আপনি শুধু শুধু সিগারেটে গাঞ্জা বলতেছেন, আমি গাঞ্জা জীবনে খাইনি, চোখে তো দেখি নাই। তুমি ফ্যামিলিতে আউনের পরে তো আমার অবস্থা দিয়ে তলা নিতে তুমি একটা স্বেচ্ছা গঞ্জিকে সেবক আমার শালি বিয়ে করতো, আমার শালি কি একটা গঞ্জিকে সেবকের সঙ্গে সংসার করবে? ইম্পসিবল, আমি তো বিচার বসাবো, আমি এইটা লইয়া বিচার বসাবো, চেয়ারম্যানকে বলাবো, লাগলে দুজক তোমায় আমি যাবো। এই আব্দুল্লাহ ভাই আপনার আমি অনেক সম্মান দেওয়ার চেষ্টা করছি, আপনি আপনার নিজের সম্মান নিজে রাখতে পারলেন না। নিজের মুখে কি বললেন? আপনার অবস্থান তলানিতে গিয়ে ঠেকছে। আপনি কোনো কাজ কাম করেন বাড়ির, সারাদিন বয়ে থাকেন, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার তো অবস্থান উপরে উঠলো কিভাবে? আপনি একজন বেকার আর আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। যান বাড়িতে গিয়ে আমার বিপক্ষে কথা বলেন, দেখি আপনার কথা কে বিশ্বাস করে। বিচার তো আমি নাও বসাইতে পারি, আমি তো চাই সেই ক্ষমতাও তো আমার আছে, কিন্তু তোমার তো সরি বলতে হবে, তুমি সরি বলো আমাকে, বলে বলো যে ভাই যেটা ভুল হয়েছে মাফ করে দেন, বিচার বসাইয়েন না, তখন আমি একটা ব্যবস্থা করব। বুঝছে সিগারেট খেতে মন চাইছে তো ঠিক আছে নেন, সিগারেট খেতে চাইছে নেন না, 20 টাকা দাম আমি জানি আপনি কিনতে পারবেন না, নিয়ে নেন, ভাগে যোগে খাই আসেন। তুমি ভালো হওয়ার জিনিস নেওয়া আছে, একটা জিনিস মনে রাখবা, ওস্তাদের মাই বলে বেন্যা রাখছে, বেন্যা রেখে ওস্তাদ কালে খেলা শুরু করবে, এখানে সরকারি জামাই কেন কিন্তু বেল থাকবে না। ধরো আচ্ছা ধরো এই যা বাবা দেখো কি আনছো, অন্তরাল পাত্র দেওয়ার আয়োজন শুরু হইব এই খাসি সবাই করে। আল্লাহ গো আল্লাহ, জামাই তুমি এটা কি কাণ্ড করছো? সামান্য পাত্রী দেখতে আসবে, তার জন্য তুমি খাসি কিনে নিয়ে আসছো? কি কাশেম এগুলো কোথায় পেলা? কি খেতের ফসল খাই বলেছিল? সে কিছুই খায় নাই, কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো, মানে বলেন নাই অন্তরালে দেখতে ছেলে তো আসবে না, সেই মেহমানদের খাওয়াই চলবে না, এই জন্য এই গরু ক্রয় করে নিয়ে গেছি। মানুষকে দেখো ছাগল কিনা না আমার বাপের দুধ কিনা আনছে। শোনো যখন নজর ছোট তার নজর তুই খাসির দিকে থাকবে না, কারণ না বরদাত মানে যখন বিবাহ হইবে বরদাত তো কিন্তু আমি উল সবাইকে দিয়ে খাবো উল বেটা তোর কথা কইছে উটের কথা কইছে তুমি বাবাজি এই যে গরু কিনা লাখ টাকা বলে গ্যাস এককালে ঘুরেই গেছে আছে আছে প্রয়োজনে কাছেন অনেক বিরাট হয়ে দাঁড়াইবে আপনার পাশে। আমার শুধু এখন কি তুমি বলতে পারছো বড়রে ছোট থেকে দেখলে প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে নেয়। সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? আপনারা তো গরু খাসি নিয়ে আনাইছেন, এইদিকে অন্তরা সিটি লিখে চলে গেছে, আমরা যে পাত্র ঠিক করছি না এটা ওর পছন্দ না, একজনকে ভালোবাসি ভালোকে চলে গেছে, বলছে টেনশন করেন না। এই মাইয়া তোমার মা কিন্তু সংসার করে বানাইও কিন্তু মনের দেখালে মিলেই যায়, তাহলে কোনো কিছু দিয়ে আটকান দেয় না, যেহেতু মেয়েই চলে গেছে গরু একটু করবো কি ছাড়িয়ে দিই বা দিয়েই কয়দিন পরে তো কোরবানি, কোরবানির সময় গরু খাসি দুইটাই জবাই হবে, অসুবিধা কি? না হেলে তো মনে করেন পাই ওই একটু খোড়ায় আরে বাবা কোরবানি একটু দেরি আছে, এর মধ্যে তার পায়ে চিকিৎসা করে ঠিক করে ফেলা যাবে। তুমি গরুটা খুলে দাও, আমি একটু ঘাস খাওয়া দিয়ে আসি। বাহ ভারী সুন্দর করে কিনে নিয়ে আসছে আমার জামাই, খুব ভালো। এই আরে কে কইছে তোমার? এইটা আমার জামাই আজকে কিনে নিয়ে আসছে। আপনি কি করতেছেন? আপনার জামাই কিনে নিয়েছে মানে আমার গরু আমি চিনি না? আপনার জামাইকে ডাকেন, আপনার জামাই গরু কিনে নিয়ে এসেছেন, আমার গরু প্রমাণ হয়েছে, ডাকেন আপনার জামাইকে। চলো আমার জামাই কাছে যাই, গিয়ে তখনই প্রমাণ হয়ে যাবে। চলো এই কাছে বাইরে আসো। বিষয় কি আব্বা আপনাদের খুব উত্তেজিত মনে হইতেছে কি? গরু কি গুটো টুটো দিছে নাই? গরু গুটা দিছে, তুমি তার কাছ থেকে গরু কিনছো? গরুর মালিকের তো কত দিয়ে কিনছো? এটা লাখ খানেক না টাকা। এই লোক বলতেছে তার গরু, একটা মিথ্যা কথা বলবো না, ঘটনা কি বলো? আবার ঘটনা আর কি? আমি শিওর উনি গরুটা চুরি করে নিয়ে আসছে। এই বাসু দুষ্কর দিয়ে কথা বলা, তারা কি বলতে আসো?
হ্যাঁ আমি গরু চুরি করছি উনি বলছে এই গরু ওনার উনি বলছে হ্যাঁ বলছো তো উনি বললে কি হবে? সেই গরু তো ওনার এই গরু ওনার আমি মিথ্যা বলবো না যাই হোক ভাই আমি তো অস্বীকার তো করি আমি তো স্বীকার করছি তা গরুটা আমি আনছি আমি তো অস্বীকার করলে করতে পারতাম না কারণ আমার গরু লই যান তাহলে এই যে আপনি আমার গরু আনছেন, আমি হারা গ্রাম খুঁজে পাই না। দেখছেন আপনার জামাই কি করছে? তুমি এগুলো চুরি করে লইছো? এই কথা বললো না আমি যা করছি তোমার জন্যই করছি আমি কি করবো আমার কোনো উপায় আছে আমি দূরে তো দেখলাম যে মাসুদ একটা খাসি লই যাইতেছে মাসুদ খাসি আনলে হার উপরে থাকতে তো ফোন করি একটা গরু লাগে তো এরপরে দেখালে বললাম যে ওই অন্তরা পলাই গেছে সে সময় তো আমি আব্বাকে প্রস্তাব দিচ্ছি যে আব্বা গরুটা ফিরে দিয়ে না ফিরাইতে দেবে না কোরবানি দেবে হেকালেও আমি বলছি গরুটা খোরা কোরবানি হবে না আমি কাটানোর চেষ্টা করছি মানে হারলে দিতে পারলাম না এলাম গরু ফিরেই দিতে পারলাম এই জন্য তো বলি ঘর জামাই হয়ে গরু কিনা টাকা পাইলে কই থেকে সরকারি জামাইয়ের সাথে টেক্সা দেয়। সি 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 তোর জামাই গরু চোর আমি এই জামাই সংসার করুম না তুমি চাইছেন লেজন এই যে চোর আমি চাই অপরাধীর শাস্তি হোক, যদি অপরাধের শাস্তি না হয় তাহলে দিনের পর দিন অপরাধের সংখ্যা বেড়ে যাবে। নিয়ে যান। আমরা এখানে কোনো গরুকে ভোটে আসিনি। এই বাড়িতে মাসুদকে যে আমি মাসুদ কি হয়েছে বলেন? আপনি বিআরসিতে সরকারি চাকরি করেন, এমএলএসএস পোস্টে। জি আপনার নামে সরকার থেকে মামলা হয়েছে, আপনার নামে অনেক দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে। একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে আপনি ঢাকা শহরে 2টি ফ্ল্যাট কিনেন কিভাবে? তাছাড়া ব্যাংকের ভিতরে 50 লাখ টাকা এফডিআর। বিষয়টা আমি ম্যানেজ করতেছি, কত লাগবে বলেন আমি দিচ্ছি। সবাইকে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাকে অ্যারেস্ট করা হলো। বাবা আমার আদরের ছোট জামাই 50 লক্ষ টাকা এমপিএস এটা তো বিশাল বড় অপরাধ তা অপরাধের তো শাস্তি হওয়া উচিত যদি শাস্তি না হয় তাহলে অপরাধীর সংখ্যা কি পারবে কি স্যার আপনি ওনারে নিয়ে যান, যদি সৎ হয়ে ফিরে আসতে পারে তাহলে আসবো, আর যদি এরকম অসৎ থাকে এমন জানা আমার দরকার নেই। আরেকটা জিনিস আমরা কম না মনে করি না যে কাজটা করছে আপনি একটা নতুন জামাই হারা দিচ্ছেন পুরান প্যান্ট কি করছে প্যান্টের পকেটে তো পয়সা পড়ে কোনো কেস হয় না ওয়ারেন্ট হয় নাই এর শাস্তি কি হবে শাস্তি করা যায়